নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। শুভ বিবাহের আজকের পর্বে দেখা যাচ্ছে তরিতা, এদিকে তেজের ওয়াইফ মানে সুধা আর জ্যোৎস্না মিলে একটা প্ল্যান করেছে এই ইমনকে শায়েস্তা করার। আর তরিকে কিছু একটা শিখিয়ে দিয়েছে। তরিকে বলছে যে কি পারবে তো? বলে হ্যাঁ, দেখো না এবার আমি কি করি, তাই বলছে। এই বলে গটগট করে একদম ইমনের ঘরে ঢুকে একটা আসবাবপত্রের নিচে লুকিয়ে পড়ে। তরিতা বলছে দেখো না কেমন, রাতের বেলা হরর মুভি দেখা হচ্ছে, ইমনের কথা বলছে। তারা মোবাইলে কিন্তু বাচ্চার মানে হাসির আওয়াজ আওয়াজ চালিয়েছে। সেটা শুনে তো ইমন বলছে যে কার, এটা তো কোনো বাচ্চার হাসির আওয়াজ, কে হাসছে এদিকে ওদিক দেখছে কিন্তু কোথাও পাচ্ছে না। আর মানে দরজা দিয়ে দেখতে গেছে, কারণ বারবার করে আওয়াজটা পাচ্ছে, দরজা দিয়ে দেখতে গেছে তখনও কাউকে দেখতে পাচ্ছে না। আর এই সুযোগে তরি কিন্তু ওই জ্যোৎস্নার যে বাচ্চা পুতুলটাকে নিয়ে এসছে সেটাকে ইমনের বিছানার মধ্যে রেখে দিয়েছে। এবার ইমন যখনই বিছানার মধ্যে বসেছে তখনই বাচ্চা পুতুলটাকে দেখে কিন্তু ভয় পেয়ে গেছে। আর বাবা মাগো এরকমভাবে করছে আর কি। আর তরি হাসছে লুকিয়ে লুকিয়ে, আর বাইরে থেকে দেখে কিন্তু সুধারাও হাসছে। এবার তো ইমনকে পুতুল নিয়ে এমন ভয় দেখাচ্ছে, হঠাৎ করে মানে ইমন বলছে লাইটটা যাতে ঠাকুর করে না চলে যায়, তো হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। তো লাইট অফ করে দেওয়া হয়, বাইরের সব ঘরে লাইট জ্বলছে, ওর ঘরে লাইট অফ। তারপর এদিকে পুতুলটা হঠাৎ করে জ্বলে উঠছে আর হি করে হাসছে, ওদিকে তরি হাসছে কিন্তু। আর ইমনের তো ভয়ে অবস্থা খারাপ, সার্থককে ডাকছে, সার্থক তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে, এইখানে এনার্জি ভালো নয়, এখানে এই পুতুলে ভূত আছে, এই পুতুল ভূত এরকমভাবে করে যাচ্ছে। এরপরে মানে বিরক্ত হয়ে কিন্তু বাইরে বেরিয়ে যায়, সুধারা ততক্ষণে পালিয়ে যায়। বাইরে বেরিয়ে তো সবাইকে ডাকছে, ভূত করছে, পুতুল ভূত। ততক্ষণে তরি কিন্তু পুতুলটাকে আবার বিছানা থেকে নিয়ে আরেক জায়গায় মানে জায়গা মতো রেখে দেয়। আর তরিও বাইরে বেরিয়ে চলে আসে, সুধার সাথে এসে দাঁড়িয়ে যায়। ইমন সেটা লক্ষ্য করে না। তখন সুধারা এসে বলছে কি ব্যাপার ইমন, এই দিনে দুপুরে তুমি ভূত করে চিৎকার করছো যে? তখন বলছে আমার ঘরে ভূত আছে, ওই পুতুলটার মধ্যে ভূত আছে, ভূত পুতুলটা। বলছে কি বলছো তুমি এসব? বলে হ্যাঁ চলো আমার ঘরে, চলো দেখবে চলো। তখন সবাই মিলে তো ঘরে যায়, সবাই মজা নিচ্ছে। ইমন বলছে যে এই পুতুলটা, তো ইমন বলছে যে ঘরে লাইট কি করে চলে এলো, ততক্ষণে লাইটটা জ্বালানো হয়ে গেছে। বলে লাইট তো ছিল না, আর এই পুতুলটা কোথায় গেল? বিছানাতে। তারপর দেখছি জায়গা মতো চলে গেছে। বলে এই পুতুলটা তো এখানে ছিল না, এখানে ছিল, তাহলে কি হচ্ছে এসব? তখন সুধারা বলছে দিনে দুপুরে এসব কি কথা বলছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তখন জ্যোৎস্নারাও তাই বলছে যে এসব কি বলে যাচ্ছ? বলে হ্যাঁ আমি সত্যি বলছি। জ্যোৎস্না কিন্তু পিকলু করতে করতে পুতুলটাকে তখন কোলে নিয়ে নেয় আর বলছে যে আরে পিকলু, তোমার এই ঘরটা খুব পছন্দ হয়েছে, ওই জন্য তুমি এই ঘরে চলে এসেছো। ইমন বলছে কি, পুতুল আবার একা একা চলে আসতে পারে নাকি? বলে হ্যাঁ চলে আসে, আবার আমার সাথে কথাও বলে। তো এটা শুনে তো আরও ভয় পেয়ে গেছে ইমন। তরি তখন পুতুলটাকে নিয়ে বলছে পিকলু দাদা এই আন্টিটার কাছে যাবে, এই বলে ইমনের কাছে দিতে যাচ্ছে। আর ইমন তত করে বলছে এই বৃষ্টি পুতুলটাকে নিয়ে যাও, বৃষ্টি বাজে দেখতে নিয়ে যাও, একদম আমার কাছে নিয়ে আসবে না, তাই বলছে। আর ওরা কিন্তু দেখে হাসছে। তখন তো সবাই ঘর থেকে চলে যায়, পুতুলটাকে নিয়ে যেতে বলছে আর ওরা পুতুলটাকে নিয়ে চলে যায়। ওটা নেওয়ারই উদ্দেশ্য ছিল, সেটাতে সফল হয়ে যায় সুধারা। তো এবার ইমনকে সার্থক ফোন করেছে, আর সুধা কিন্তু সাইড থেকে শুনছে। তো পুতুল ভূতের কথা জানাচ্ছে সার্থককে। সার্থক বলছে প্লিজ এই উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো, যেটা বলছে সেটা শোনো। আমি যেই কাজে অনাথ আশ্রমে এসেছিলাম এখানে কিন্তু সেরকম একজনকে পাওয়া গেছে। তো ইমন বলছে সত্যি পাওয়া গেছে? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। সুধা এটা শুনে বলছে কি পাওয়া গেছে যার জন্য এতটা খুশি হয়ে গেছে এরা? এইবার দেখা যাচ্ছে যে সুধা তরিতা সবাই মিলে আর কি বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, একটা টেবিল সাজিয়েছে, ঘরটা সাজিয়েছে আর কি, সুন্দর করে সাজিয়েছে। এবার কেক আনবে। তরি বলছে কেক কই? বলে এক্ষুনি চলে আসবে মা। এরপরে মানে তেজ এসে বলছে এসব কি হচ্ছে? তখন জ্যোৎস্না বলছে ওই যে আজকে যে পিকলুর জন্মদিন, তাই তো এগুলো এরকমটা সাজানো হচ্ছে আর কি। তো ওদিকে তো ইমনরা আমার পিকলুকে নিয়ে রেখেছিল, এদিকে তরি তারপরে সুধা এরা সবাই মিলে আমার পিকলুকে আমার কাছে এনে দিয়েছে। তো তেজ হাসছে, ও তো জানেই যে ও তো ওই পুতুলটাকেই তার ছেলে মনে করে, এখনও তো সেই শোকটা থেকে বেরিয়ে আসতে পারেনি, তাই তারাও তার সাথে আনন্দ করার চেষ্টা করছে আর কি। এরপর বলছে দেখ না আশুতোষটা যে কখন আসবে। তখন কিন্তু আশুতোষ খেলনা আর ওই মানে ওর পিকলুর জামা, মানে ওই পুতুলটার জন্য আর কি জামা নিয়ে আসে। তো সেটা দেখে তো তরি মানে খুব খুশি হয়ে যায় জ্যোৎস্না আর কি। জ্যোৎস্না বলছে যে বাহ তুমি জামা এনেছো, খুব ভালো, পিকলুর খুব পছন্দ হবে, তাই বলছে। তখন তরি বলছে আমি জামাটা পরিয়ে দেবো। বলে হ্যাঁ নাও পরিয়ে দাও। তখন তরি কিন্তু নতুন জামাটা পরিয়ে দিচ্ছে পুতুলটাকে। ওদিকে সুধা কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে সত্যি আমি যদি দিদিভাইয়ের ছেলেকে ওর কাছে ফিরিয়ে দিতে পারতাম, এই মায়ের আর্তনাদ আমি আর দেখতে পাচ্ছি না, তুমি কিছু করো গজানন, তাই বলছে। এবার কিন্তু সেখানে আসে মেচকা। এসব কি হচ্ছে, এসব কি ফাজলামো হচ্ছে, হ্যাঁ একটা পুতুলের জন্মদিন হবে নাকি এখন? তখন বলছে খবরদার একদম পুতুল বলবে না, ও আমার ছেলে পিকলু। জ্যোৎস্না বলছে বলে এই চুপ করতো, এটা একটা পুতুলটাকে নিয়ে নাই। বলছে এটা একটা তুলো ভরা পুতুল, এটাকে নিয়ে রঙ্গ তামাশা করছে। তো যাই হোক, এবার পুতুলটাকে বলছে কিরে, মানে জ্যোৎস্নাকে দেখানোর চেষ্টা করছে এটা মানুষ নয়, এটা পুতুল, এ কথা বলে না। তখন তো সুধাও পুতুলটা নেওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই দেয় না। জ্যোৎস্না তো খুব রেগে যাচ্ছে। তো এরপরে মানে তরি বলছে যে তুমি এত পচা কেন, তুমি এত দুষ্টু কেন, তুমি কেন সবসময় এরকম কথাবার্তা বলো?
তখন বলছে এই একদম চুপ করো, বেশি পাকা পাকা কথা না, বড়দের সামনে কোনো একদম চুপ করে থাকতে হয়। তখন বলছে তাহলে তুমি মানে ঠাম্মির কথা শুনছো না কেন, দিদুনের কথা, মানে তেজের ঠাম্মির কথা বলছে আর কি। মানে মেচকা বলছে একদম বড়দের সামনে টট্টর করে মুখ চালাবি না। বলছে তাই যদি হয় তাহলে তুমি বড় ঠাম্মির কাছে এই চুপ থাকছো না কেন, এইভাবে উল্টোপাল্টা কথা বলছো কেন? তখন বলছে দেখছিস কত পাকা হয়েছে দেখছিস, মানে ছোটদের বলছে, আর তার মাকেও বলছে দেখছো মা কত পাকা পাকা কথা বলছে। তখন ঠাম্মি বলছে একদম ভারদা, তুমি একটাও বাজে কথা বলবে না, আর জোসনাকে নিয়ে একদম উল্টোপাল্টা কথা বলবে না, তাই বলছে। তখন তেজের মাও বলছে তোরই একদম ঠিক কথা বলছে। মেজমা বলছে দেখলেন তো, এইটুকু একটা বাচ্চা মেয়েও আপনাকে আয়না দেখিয়ে ছাড়লো। মেচকা বলছে হ্যাঁ তোমাদের আশকারাতেই হচ্ছে, আমি হলো না ওকে কবেই বলে চর মারতে যাচ্ছে। তেজ একদম চিৎকার করে ওঠে মেচকা বলে, বলছে লাস্ট টাইম বলছি, যদি এরকমটা করেছো না, যা করবে ভেবে চিন্তে করবে, আর আমার দিদির চোখেও যদি তোমার জন্য আমি জল দেখেছি কোনোদিনও, তো আমার থেকে খারাপ কেউ হবে না, তাই বলছে। তখন সুধা ব্যাপারটাকে সামাল দিয়ে বলছে যে ঠিক আছে আমি পায়েসটা নিয়ে আসছি, এই বলে পায়েস আনতে চলে যায়। সুধা কিন্তু এবার গজাননের সামনে আগে পায়েসটা নিয়ে রাখে, আর গজাননের কাছে প্রার্থনা করছে যাতে পিকলুকে তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। তরিও গেছে, তরিও কিন্তু প্রার্থনা করছে তার পিকলু দাদার জন্য। আর ইতিমধ্যেই দেখা যাচ্ছে গজানন মানে পায়েসের বাটির উপরে ফুল পড়ে। তখন তো সুধা বুঝতে পারে যে গজাননের আশীর্বাদ হয়েছে, ঠিক এবার তারা পিকলুকে ফিরে পাবে। সুধা তো খুব খুশি হয়ে যায়, সেই পায়েসটা নিয়ে চলে যায় জোসনার কাছে। আর ওদিকে দেখা যাচ্ছে ইমন গেছে সেই অনাথ আশ্রমে। এবার মানে সার্থক যে বাচ্চাকে পছন্দ করেছে সেই বাচ্চাটা কিন্তু এই ছেলেটা নয়, মানে পোলো ছেলেটা নয়। তো ইমনের একদম পছন্দ হয়নি, উল্টে বাচ্চাটা টট্টর করে কথা বলছে, এই তোমাদেরকে দেখে না অনেক বড়লোক মনে হচ্ছে, তোমরা আমাকে নিয়ে যাবে গো সঙ্গে করে। তখন তো ইমন তাকে কেমন একটা করছে, পছন্দ হয়নি তার বাচ্চাটাকে, বলছে একে নিয়ে গেলে তো এই যা কথাবার্তা বলছে আমরা তো আগেই ধরা পড়ে যাব। সার্থক বলছে কিচ্ছু হবে না, দিনের শেষে তো একটা কিডই না। বলছে না আমার একটা ইনোসেন্ট বাচ্চা চাই, যাকে আমরা যা করাবো তাই করবে। তো এই বলে খুঁজছে, এবার খুঁজতে খুঁজতে সেই পোলোর কাছে যায়, যে আসলে কিন্তু পিকলু। তাকে দেখে বেশ ইমনের পছন্দ হয়। ইমন বলছে তুমি আমার সাথে যাবে, তোমাকে না অনেক মানে একটা বাচ্চা বলছে তো ওকে নিয়ে যাবে, মানে যাকে নেওয়ার কথা ছিল তাকে নিল না, সে বলছে ওকে নিয়ে যাবে, ও তো কোনো কথাও বলে না, সারাদিন বসে ড্রয়িং করে। তখন বলছে বাহ আমার তো এরকম বাচ্চাই পছন্দ, তো বেবি তুমি আমার সাথে যাবে, তোমাকে আমি অনেক ড্রয়িং বুক আর মানে ড্রয়িং পেন্সিল কিনে দেবো। তো বলছে সত্যি, বলে হ্যাঁ। এই বলে যেতে রাজি হয়ে যায়, তো ওরা সমস্ত ফর্মালিটিস কিন্তু পূরণ করছে। তখন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রীতম গেছে, ও অনাথ আশ্রমে নাকি বাচ্চাদের জন্য প্রতি বছর কিছু না কিছু নিয়ে যায়। তো এবারও গেছে, এবার সে গিয়ে কিন্তু ইমনকে সেই অনাথ আশ্রমে দেখতে পেয়েছে। দেখে তো অবাক হয় ইমন এখানে কি করছে। আর এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি এবার সেই বাচ্চা পুতুলটাকে মানে ইয়ে খাওয়াচ্ছে, পায়েস খাওয়াচ্ছে। তারপরে একে একে সবাই খায়, তারপর আবার কেক কাটাও হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সুধা যেন একজন বাচ্চার পা দেখতে পায়, তো কে কে করতে করতে এগিয়ে যায়, কিন্তু তারপরে আর কাউকে দেখতে পায় না। তো তেজ বলছে কি হলো, বলে মনে হলো আমি কাউকে দেখলাম, কিন্তু আর গেটের কাছে গিয়ে দেখতে পেলাম না, আমি কি তাহলে এতটা ভুল দেখলাম? তারপরে আবার সবাই কেক কাটার কাছে ব্যস্ত হয়ে গেছে। তো এবার কেক টেক কাটার পর সবাই যখন কেক খাওয়াচ্ছে একে অপরকে, তখন কিন্তু জ্যোৎস্নার আঁচল ধরে টানছে সেই পিকলু, মানে আসল পিকলু। তো জ্যোৎস্না বলছে আমার পিকলু, পিকলু তুই আমার কাছে ফিরে এসেছিস, দেখলে সুধা দেখলে আমার কাছে আমার পিকলু ফিরে এসেছে, এই বলে তাকে খুব আদর করে দিচ্ছে। তোরই আবার তাকে কেক খাওয়াচ্ছে। জ্যোৎস্না তো ভেবেই নিয়েছে তার ছেলে তার কাছে ফিরে এসেছে। তো এবার কিন্তু সবাই একটু অবাক হচ্ছে, সুধার শাশুড়ি মারা বলছে এই বাচ্চাটা আবার কে? তরিতা বলছে কি জানি, আমি তো বুঝতে পারছি না বাচ্চাটা কে, কিন্তু দেখো দিদি কি খুশি বাচ্চাটাকে পেয়ে, তাই বলছে। মেচকা বলছে এই বাচ্চাটাকে বলছে এই গেট খোলা থেকে হালকা ঢুকে পড়লি, হ্যাঁ এই বেরো তুই বেরো, তাই বলছে। জ্যোৎস্না রেগে যায়, না আমার পিকলু কোথাও যাবে না। তখন বাচ্চাটা বলছে আমি পিকলু না আমি পোলো। তখন মেচকা বলছে হলো তো, হালকা করে হলো তো, তাই বলছে। মেচকা বলছে মা তুমি কি করে এসব মেনে নিচ্ছ, তুমি তো জানো ওর মাথার ঠিক নেই। বলে মেজো খোকা একদম ফার্দার এরকম কথা আর তুমি বলবে না। মেজো খোকা বলছে মা আমি শেষ করতে চাইছি, যে মরে গেছে তার ঘটা করে জন্মদিন পালন করা হচ্ছে বাড়িতে, এটা কত বড় অমঙ্গল বলতে পারো? তখন তেজ বলছে মেচকা বাড়ির মঙ্গল অমঙ্গল নিয়ে তুমি অন্তত পক্ষে ভেবো না, তুমি কি ভুলে গেছো তুমি কি করেছো? তখন মেচকা চুপ করে যায়। সমুদ্র বলছে কিছুদিন আগে তো তুমি এই বাড়িতে অমঙ্গল করেছো, যখন তুমি সার্থক আর ইমনের সাথে হাতটা মিলিয়েছিলে, ভুলে গেছো? মেচকা তখন মাথা নিচু করে মুখ চুপ করে দাঁড়িয়ে আছে। এবার সুধা জিজ্ঞাসা করছে বাচ্চাটাকে তুমি কে? তখন ইমন চলে আসে, বলছে ও আমার ছেলে। সবাই বলছে কি? সার্থক বলছে হ্যাঁ ও আমাদের ছেলে। তখন তেজ বলছে এটা আবার কোন নতুন নাটক শুরু হলো? বলছে নাটক না, তোর বাবা হওয়ার ক্ষমতা নেই তা বলে কি আর কারো থাকবে না? এটা ভাবা তো আকাশকুসুম ব্যাপার না, কেন এরকমটা ভাবছিস? তখন তেজের মা বলছে তোমাদের ছেলে আছে আগে বলনি কেন? ইমন বলছে প্রয়োজন বোধ করিনি, এতদিন ও বোর্ডিং স্কুলে ছিল, এতদিন আমরা দুজনেও ব্যস্ত ছিলাম, তাই ওর টেক কেয়ার করতে পারিনি, কিন্তু এখন ওর নিজের বাড়ি থাকতে ও কেন অন্যখানে থাকবে, তাই ওকে নিয়ে এসেছি, তাই বলছে। জ্যোৎস্না বলছে সত্যি তোমাদের ছেলে? তখন সার্থক বলছে কোনো সন্দেহ আছে? অবশ্য সন্দেহ থাকলেও কিছু করার নেই, তাই বলছে।
জোসনা কোথাও না কোথাও টান অনুভব করেছে, বলছে ও তোমাদের ছেলে, কিন্তু আমার যে মনে হলো আমার পিকলু। সার্থক বলছে ও মাই ডিয়ার দিদি প্লিজ, অন্য কারোর হলে আমার ছেলেকে নিয়ে টানটানি করো না, তোমার পিকলু চলে গেছে উপরে মরে গেছে, তাই বলছে ও আমাদের ছেলে তাই বলছে। তো তখন আশুতোষ ডাকছে যে জোসনা এদিকে এসো, বলে না না বিশ্বাস করো আমার পিকলু, আমি বলছি তোমাদেরকে ও আমার পিকলু। আশুতোষ আর তেজের মা মিলে তখন জোসনাকে বুঝিয়ে ভেতরে নিয়ে যায়। তো সুধা তো বলছে ও কি করে, ওর বয়স তো বলে হ্যাঁ তোরির থেকে 5-6 মাসের বড় হবে। তো বলছে কিন্তু তখন তো তোমার সাথে আমার দেখা হয়েছিল, তখন তো তোমাকে দেখে আমার, তখন ইমন বলছে যে হ্যাঁ আমি তো তোমার মতো ব্যাহেঞ্জি টাইপ নই, আমি যথারীতি এক্সারসাইজ করতাম, নিজেকে মেনটেন করে রাখতাম, সেই কারণে তুমি বুঝতে পারোনি। আর সার্থকের সাথে তো আমার অনেকদিন থেকে একটা সম্পর্ক ছিল, আমরা লিভিনও করতাম, তো সেই সোর্সে ভগবানের একটা ব্লেসিংস হয়ে পড়লো আমাদের জীবনে আসে, তাই বলছে। তো তেজও বলছে তুই তো আগে কখনো এর কথা বলিসনি। তখন সার্থক বলছে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, তাই বলছে। তো এবার বলছে যাও তো বলো কি শিখিয়েছি, বড়দেরকে গিয়ে প্রণাম করো। তখন সেই অনুপাতে কিন্তু বাচ্চাটা বড় ঠাম্মি, আমার তেজের ঠাম্মি মেজমা সবাইকে গিয়ে প্রণাম করছে। ঠাম্মি বলছে ও মা এই আমাদের বাড়ির ছেলে, বলে হ্যাঁ। ইমন বলছে তোমাদের বাড়ির ছেলে, তোমাদের বংশধর, নেক্সট উত্তরাধিকারী, তাই বলছে। এটা শুনে কিন্তু সবাই একটু অবাক হয়ে যায়। আর ওদিকে মানে সুধাও তাকিয়ে আছে ইমনের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।